আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে টাইপিং কাজ করবেন। তার জন্য প্রথমেই আমাদের ড্রিম টাচ ওয়েবসাইটে চলে যাবেন। সেখান থেকে উপরে যে 3 ডট মেনুটা আছে এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফাইন্ড জব অপশনটি সিলেক্ট করবেন। তারপর একদম নিচে দেখবেন টাইপিং জব লেখা আছে, ওটার উপরে ক্লিক করবেন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তারপর এখান থেকে ভিউ ডিটেলস যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। তারপর ক্লিক হেয়ার নাও যে বাটনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে স্টার্ট আর্নিং যে অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইমেল এবং দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই ইমেলের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, ইমেলটা যাতে সঠিক হয়। ইমেলে অনেকে বড় হাতের অক্ষর দিয়ে ফেলেন, কেউ @gmail.com দিতে ভুলে যান। তাই জন্য অবশ্যই আগে জিমেল অ্যাপসে গিয়ে ইমেলটা দেখে তারপর সঠিকভাবে ইমেলটা দিবেন। এখানে চাইলে আপনারা পাসওয়ার্ডটা এখান থেকে ইউজ করতে পারেন, অথবা ক্রিয়েট মাই ওন এই জায়গায় ক্লিক করে নিজেদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি ক্রিয়েট মাই ওন এখানে ক্লিক করে নিজের ইচ্ছা মতো পাসওয়ার্ড দিব। অবশ্যই দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিবেন, আর পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন। যদি মনে রাখতে না পারেন সেক্ষেত্রে স্ক্রিনশট রেখে দিবেন। কারণ আপনি যদি আপনার অ্যাকাউন্টে যদি একবার লগ আউট হয়ে যায় সেক্ষেত্রে জিমেল আর পাসওয়ার্ড দিয়ে আপনি আবার ঢুকতে পারবেন। ওই যে এখানে যে আইয়ের মতো অপশনটা আছে, আইয়ের মতো অপশন দুটোতে ক্লিক করবেন। বা একটা স্ক্রিনশট রেখে দিবেন। তারপর একদম নিচে যে একটু ছোট বক্সের মতো আই এগ্রির যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। এবার আপনি যে জিমেইলটা এখানে দিয়েছেন ওই জিমেইলে একটা কোড যাবে, ওই কোডটা এনে এখানে বসাবেন। ওটা কপি করে নেবেন, তারপরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তারপর আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। এখান থেকে স্টার্ট ওয়ার্ক যে অপশনটি আছে এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে এটা ক্রসে দিয়ে দিবেন। এটা তাদের একটা অ্যাপস নামাইতে বলতেছে আর কি, এটা ক্রসে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে স্টার্টের উপরে আবার ক্লিক করবেন। এখানে দুইটাই আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ এবং বাংলা দুইটার ক্ষেত্রে আই স্পিক দ্য ল্যাঙ্গুয়েজ, এই দুইটা সিলেক্ট করে দিবেন। যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে সিলেক্ট করে দিবেন। তারপর নেক্সট উপরে ক্লিক করবেন, আবার ক্রসে ক্লিক করে দিবেন। স্টার্ট ট্রেনিং এই লেখাটার উপরে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা ট্রেনিং নিবে, 10-12টার মতো ক্যাপচা দিবে, এগুলো দেখে দেখে লিখতে বলবে। প্রথমটা 8950। ক্যাপচাটা লেখার পরে এই যে এখানে নিচের দিকে সময়টা খেয়াল রাখবেন যে কত সেকেন্ডের মধ্যে এটা সাবমিট করতে হবে। তারপরে এই যে সবুজ যে বাটনটি আছে এটার উপরে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তারপর এটা 251153। অবশ্যই সময় খেয়াল রাখবেন আর দ্রুত লেখার চেষ্টা করবেন। তারপর সবুজ মার্কে ক্লিক করে দিবেন। তারপর এটা CD6D6E, আবার সবুজ মার্কে ক্লিক করবেন। তারপর QYSGKA, তারপর আবার সবুজ মার্কে ক্লিক করবেন। এখানে এক্সপায়ারি অকার। অবশ্যই আগে টাইমিংটা খেয়াল রাখবেন যে কত টাইমের সেকেন্ডের মধ্যে লিখতে হবে। তারপর সবুজ মার্কে ক্লিক করবেন। যেহেতু আমরা এই ভাষাটা পারি না তার জন্য সবুজ বাটনের পাশে যে নীল বাটনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর ওটা 9OSZ দিয়ে সবুজ বাটনে ক্লিক করবেন।
এবার হচ্ছে একটা ক্যাপচা আসতে পারে, কাউকে বলবে এখানে হচ্ছে মোটরসাইকেল, কাউকে বলবে ট্রাফিক লাইট, যার যেটা সিলেক্ট করতে বলবে ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে হচ্ছে দুইটা বিড়ালের পিক মানে হচ্ছে সিলেক্ট করবেন, যেগুলো হচ্ছে আপনার দিকে সোজাসুজি তাকায় আছে। তারপর হচ্ছে সবুজ বাটনে ক্লিক করবেন। এবার এখান থেকে প্রথমে যেটা, সেকেন্ডে যেটা, থার্ডে যেটা, এরকম কোনটা কত মার্কে আছে ওইগুলাতে হচ্ছে ক্লিক করবেন, তাহলে 1 2 3 এরকম শো করবে। করার পর আবার সবুজ বাটনে ক্লিক করে দিবেন। যে ক্যাপচা হয়ে গেছে, এবার হচ্ছে নিচে আই এগ্রি যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন, ক্রসে দিয়ে দিবেন এখান থেকে। এবার হচ্ছে কি স্টার্ট ওয়ার্কের উপরে ক্লিক করবেন। এখানে হচ্ছে 3 লাইনে এসে দেখবেন আগে যে আপনার অ্যাকাউন্টের স্ট্যাটাসটা কি ওয়ার্কারে আছে কিনা। ওকে, এটা দেখবেন, দেখার পরে হচ্ছে আবার ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন। তারপরে স্টার্ট ওয়ার্কের উপরে ক্লিক করবেন। আবার স্টার্ট ওয়ার্ক। এবার ক্যাপচাতে যেগুলো থাকবে এগুলো দেখে দেখে লিখবেন, লেখার পরে টিক মার্কে ক্লিক করবেন, অর্থাৎ সবুজ মার্কে ক্লিক করবেন। এভাবে হচ্ছে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। উপরে দেখবেন যে লেখা থাকবে কতগুলো ক্যাপচার জন্য কত সেন্ট দিবে তারা, ওগুলো সব কিছুই লেখা থাকবে। প্রথমে একটু ইজি ইজি ক্যাপচা দিবে, তারপর আস্তে আস্তে মানে একটু কঠিন কঠিন অর্থাৎ হার্ড ক্যাপচাগুলো দিবে আর কি। যে এখানে দেখতে পারবেন যে কোন ক্যাপচার জন্য আপনি কত সেন্ট বা কত পয়েন্ট করে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।